আসসালামু আলাইকুম। আজকের টপিক বক্ষপিঞ্জরের একটা অস্থি স্টার্নাম। আমাদের বক্ষপিঞ্জরে মোট 25টা হাড় থাকে। এর মধ্যে দুপাশে পরশুকা থাকে 12 জোড়া 24 মানে 12টা 24টা 12 জোড়া, আর একটা থাকে স্টার্নাম। মোট 25টা হাড়। এর মধ্যে প্রথম আমরা আলোচনা করব আজকে স্টার্নাম নিয়ে। এটা হচ্ছে একটা স্টার্নাম, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য। এটা হচ্ছে একটা চাপা অস্থি। এই যে দেখো, এটা কিন্তু একটা চাপা অস্থি, ফ্ল্যাট অস্থি। এই অস্থিটার নাম হচ্ছে স্টার্নাম। এটার 3টা অংশ আছে: মেনোব্রিয়াম, বডি অ্যান্ড জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস তরুণাস্থি নির্মিত, ছোটদের তরুণাস্থি নির্মিত থাকে এবং প্রক্রিয়াজাত করার পরে এটা থাকে না, এই জন্য এই অস্থিটাতে জিফয়েড প্রসেস নাই। এই যে এটার সাথে মিলাও, এটা হচ্ছে মেনোব্রিয়াম, এটা হচ্ছে দেহ, আর এখানে হচ্ছে জিফয়েড প্রসেসটা থাকতো, কিন্তু জিফয়েড প্রসেসটা এখানে নাই। এখন দেখো, মেনোব্রিয়ামের একটা থাকে হচ্ছে জগুলার নচ। এই যে এখানে একটা নচ থাকে, নচ মানে হচ্ছে গর্ত, গভীর জায়গা, এটা হচ্ছে জগুলার নচ। এখানে হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। এই যে দেখো, একটু দেখতে পাচ্ছ গভীর, এটা হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। 2টা ক্ল্যাভিকল এখানে যুক্ত থাকে দুই পাশ থেকে, এই জন্য দুই পাশে 2টা ক্ল্যাভিকুলার নচ। এখানে থাকে হচ্ছে প্রথম পরশুকা। মেনোব্রিয়াম থেকে এতটুকু জানলেই হবে। এটা হচ্ছে বডি। এখানে হচ্ছে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অ্যান্ড সপ্তম। এই পরশুকাগুলো হচ্ছে দ্বিতীয় থেকে সপ্তম এখানে যুক্ত থাকে। এবং নিচে হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসে কোনো পরশুকা যুক্ত থাকে না। জিফয়েড প্রসেস দেখো একেবারে নিচের দিকে ক্ষুদ্র ও সরু অংশ, ক্ষুদ্র এবং সরু একটা অংশ জিফয়েড প্রসেস। প্রথম দিকে তরুণাস্থি নির্মিত, অর্থাৎ শিশু বয়সে তরুণাস্থি নির্মিত জিফয়েড প্রসেস পাওয়া যায়, কিন্তু পরিণত বয়সে অস্থিতে পরিণত হয়ে যায়। যখন পূর্ণবয়স্ক মানুষ হয়ে যায় তখন জিফয়েড প্রসেস অস্থিতে পরিণত হয়ে যায়। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।